বিজেপি বদলংনি ফাইসিংতি তিনি কাইসা পান্ডা সংসজাখা গোলাঘাটি মন্ডলনি ফাইসিংতি স্মৃতি দিওয়াস হাইকাবা বিভাজন বিশিকা স্মৃতি দিওয়াস ও পান্ডা সংসজাখা গোপীনगर কমিউনিটি হল নগ তাই ও পান্ডা মানজাফাকে সিপাহি জেলা ডিস্ट्रिक्टनि GS राजेश देबरमानो खबई कानु राज देबरमा ताई दंग सिनियर लिडार्स रगु फाइ ও पान्डा फाइ मानजाफाखिया यागुलो कक्सरमुं GS राजेश देबरमा গোলাঘাটি মন্ডলী বিনগর নাঙ্গনা 15 আগস্ট ভারত স্বাধীন মামলি সাত আবার যে 14 তারিখ আগস্ট কে বিভাজন বিভাষিকা কে তামলিকে কক ব্রবাই কে তামনাব যে সময় ভারতবর্ষ স্বাধীন মামলি যে ছাত্র সিকাঙ্গ যে ভারতবর্ষ কাছে একটা বিনি সিনা বরং আয়াং থাকসাইয়া থাকসাই আমরা তিনি দিনের আলোচনা খাইজাকা দিনের সম্মিলন খাইজাকা আর সম্মিলনে ছুটি দিনের আলোচনা ফাইকা বিভাজন বিভাষিকের দিনে দিনের আলোচনা তাহলে এটা আজ দিনও যত দরকারে আগস্ট মাসানো অরণ স্মরণীয় সভা হিসাব ভূমিত খানমানি সাল হিসাব আর সালানো তিনি সবমান রক্ষা অনেক জায়গায় তিনি হিন্দু ভারতবর্ষ যে বর্ডার মেয়েরা বেশিরভাগ তিনি হিন্দু বেশিরভাগ থাকা আইন মুসলিম খাইজাকা আজ 14 তারিখ আজ সালানো পাকিস্তান তিনি খারচা দেশ বাংলার হজাকা তিনি 14 তারিখে 12টার পরে 15 তারিখে একটা সময়ে ভারতবর্ষ কাছে স্বাধীন ইংলিশ ছাপাই জায়গা 200 বছর ভারত ইংরেজ শাসন খালাইমানি দিনটা 14 তারিখে লাস্ট 12টার পরে একটা সময়ে 14 তারিখ 15 তারিখ ভারতবর্ষ স্বাধীন আমরা দিনের কোনো পার্টি খেলাই দিকে ভারতবর্ষ তিনি তাবো ভারত জনতা পার্টি সরকার থামে 2014 সালে যে নরেন্দ্র মোদী সরকার থামে ভারতের স্বাধীন মামলা দুই নেই তিরঙ্গা যাত্রা খেলাই যাবে তিরঙ্গা যাত্রা তো মুখে সৈন্য ভারতবর্ষ কোন পার্টি তাবো বিশেষ 80 বছর 80তম নিবিসিত কোন মানুষ সরকার কোন আরো পালি জায়গা যে স্বাধীন মানমানি ও সামনে থেকে তা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী গভর্নমেন্ট থাকবো যিনি বিজেপি থাকবো যে স্বাধীন মামলা তিনি যে পাই চাকরি যিনি প্রোগ্রাম খাইলাই जों फाइक बुस्टिं खालायनाय नब्रम हाजत खालाय दिनै त्रिंगरेडी खालाय हल सभा खालाय कोनो पार्टी खाय बंका नरेंद्र मोदी पार्टी बंका ताबो जनता पार्टी जों दिनाव जागा जत्तन जाति सम्पत्ति जत्तन थामचाके खायनाय मिलायनाय जों दिनै मिसा खायनाय जत्तन थामचाके जों भारतबर्ष स्वाधीन मामलानि सामनो जों खोनानो फाइ दङ 80तम फाइ दङ जों दिनै भारत स्वाधीन मामलानि 1947 सालाव 15 अक्टोबर भारत स्वाधीन मामलानि सामनो दिन जों सभा खालायनाय हामबाय जत्तन पान्डव फैया सबसे फैया दिनै सिरि पान्डव फैया जों दिनै सिरि पान्डव आरो त्रिपुरानि जे सरकारि जे मिनिस्टार फाइनेन्स अफिस भाइस मारिया श्री त्रिपुरा प्रदेशनि भारतीय जनता पार्टी बिजेपिनि सभापति श्री जिला भाइस प्रेसिडेन्ट श्री जिलानि जेनेरेल सेक्रेटारि श्री कानुराज देब्रमा गुबुन फाइका मंडल प्रेसिडेन्ट 5टा मंडल प्रेसिडेन्ट श्री शक्ति केन्द्र इनचार्ज उत्सव বিভিন্ন একটা হল সভা নিশ্চিত শ্রী প্রোগ্রামরা देशान फोसां बाहा गंथां बाहाय न जों भारतीय जनता पार्टी जों जाति संघ केमने जों खिबिया भारतीय जनता पार्टी बीजेपी का सबका साथ चलते और अपने सीमा में करे कांग्रेस करे माथा करे आईपीएफपी करे बीजेपी करे ये सब करे और कम्युनिस्ट करे भारतीय जनता पार्टी का बिन मंत्रों का सबका साथ सबका विकास केमने खिबिया अपन बाबे न तब आगे नहीं जाए और सीमा में कम्युनिस्ट 25 বছর अपनी से 5टा বছর जो सरकार अपनी से सीपीएम 10टा বছর 35 বছর चाप नहीं है तब भारतीय जनता पार्टी 2018 साल से सरकार भाई गया तब 21टा खेले जाए पार्टी चाकरी गोबां लामा जो सारी गया जो जगह दङ लामा काम खाई स्कूल जब काम खाई तो गोबां दैमानि दङ गोबां सुला बाइक सुलार बाइक कारेन्ट
এটা একমাত্র যশস্বী প্রধানমন্ত্রীর কারণ। আগে আমরা কোনোদিন দেখিনি অফিসে, বিভিন্ন দপ্তরে, স্কুলে এবং সন্ধ্যার আগে তা নামিয়ে দিত। কিন্তু আজকে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক তার দেশাত্মবোধ তৈরি করার জন্য আমরা কিন্তু এই জাতীয় পতাকা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে সেটা সম্ভব হচ্ছে। মাটি নাম দেখবে, আমরা যার যার মায়ের নামে একটি করে চারা লাগাবো, বৃক্ষরোপণ করবো। আমরা আগে কখনো শুনিনি বা দেখিনি। আজকে আমরা যার যার মায়ের নামে একটি যেমন বৃক্ষরোপণ করবো, সেটা যখন বড় হবে, গাছটা ছায়া দেবে, ফল দেবে, মায়ের নামে হবে। এটা গর্বের সাথে আমাদের সেটা করতে পারছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে আমাদের জনজাতিদের দেবতা যাকে বলা হয় বিরসা মুন্ডা, ওনার জীবনী, ওনার কর্মময় জীবন সম্বন্ধে আমরা আগে কিছু জানতাম না। এখন দু চার কথা আমাদের অনেক কার্যকর্তা বিরসা মুন্ডা সম্বন্ধে আলোচনা রাখে, বক্তব্য রাখে। এটা প্রধানমন্ত্রীর কারণে সম্ভব হয়। কিছুদিন আগে আমরা আরেকটা প্রোগ্রাম করেছি, গুরু রবি দাস। আমরা আগে কখনো নাম শুনিনি। তার জন্য আমরা মোদীজিকে ধন্যবাদ জানাই। ওনার মধ্যে যে আমাদের যে একাত্ম মানববাদের থেকে সেগুলো কিন্তু আসছে, তো আমরা এইসব দেখতে পাচ্ছি। বিভাজন বিভীষিকা, এটাও আগে আমরা জানতাম না। 2021 সালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা প্রচার শুরু করেছেন যে বিভাজন বিভীষিকার মাধ্যমে দেশাত্মবোধ তৈরি করা, কিভাবে দেশকে টুকরো করেছে, কিভাবে দেশের মানুষকে হত্যা করেছে, বিশেষ করে হিন্দুদের, সেটার জন্য জানার জন্যই বিভাজন বিভীষিকা তৈরি হয়েছে। বিভাজন বিভীষিকা শুধু ভারত স্বাধীন হওয়ার আগে তাই হয়েছে তা নয়। আমরা বিভাজন বিভীষিকা দেখেছি বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান তৈরি হলো, পাকিস্তান থেকে আমাদের আরেকটা দেশ বাংলাদেশ তৈরি হলো। আমরা দেখেছি 1984 সালে শিখ দাঙ্গা, আমরা দেখেছি গুজরাটে মুসলমান সংখ্যালঘু এবং আমাদের হিন্দুদের লড়াই, কিভাবে বিভাজন বিভীষিকা যেটার মতো আমরা দেখতে পাই। আমাদের ত্রিপুরা রাজ্য দেখেছি 1980 সালের জুন মাসের দাঁড়িয়ে। এই যে বিভাজন বিভীষিকা কেন হয়েছিল, এটার পিছনে কারণ কি ছিল? ভারতে যখন ইংরেজরা শাসন করছিল, ইংরেজ যখন ভারতবর্ষ থেকে চলে যাবে, তখন ভারতবর্ষে একটা সরকার প্রতিষ্ঠিত হবে। এই সরকারের প্রধানমন্ত্রী কে হবে? এই সরকারের প্রধানমন্ত্রী কে হবে? জওহরলাল নেহরুজির স্বপ্ন ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে। মহাত্মা গান্ধীজিও চাইছিলেন যে জওহরলাল নেহরুজি যাতে প্রধানমন্ত্রী হয়, কিন্তু সেই সময় ভারতবর্ষ যাচ্ছি। এখানে যারা আছেন, আমি যতটুকু জানি যে 1947 ভারত স্বাধীন হয়েছে, সেই কথা আমরা সবাই জানি। কিন্তু বিভাজন বিভীষিকার যে জিনিসটা, এটা আমাদের অনেকেরই জানা নেই। আমরা এই ব্যাপারে মাননীয় সহসভাপতি বিজেপি পদের বিজেপি রতন মহোদয়কে বিস্তারিত জানাবো। আমি শুধুমাত্র একটু প্রাথমিক পর্যায়ে আলোচনা করছি। আমরা জানি যে আমাদের 300 বছরের পুরানো স্বাধীন আমরা পরাধীন ছিলাম। আমাদের এই পরাধীন ভারতকে স্বাধীন করতে আমাদের এই ভারতের অনেক মনি ঋষি মহামণিগণ নিজেদের আত্মত্যাগ বলিদান দিয়েছেন, নিজেদেরকে বলিদান দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, এবং অনেক মায়েরা বোনেরা যারা আছেন তারা সবাই এই ভারতের স্বাধীনতার জন্য নিজের মা, বোন, বাড়ি ঘর ছেড়ে নিজেদের আত্মত্যাগ স্বীকার করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু আমরা যখন স্বাধীন ভারতের নাগরিক হিসাবে নিজেদের প্রতিস্থাপিত করতে যাব, ঠিক তখনই ভারতে যে বিভাজন বিভীষিকা, যে বিভীষিকা মুহূর্ত আমাদের সামনে এসেছিল, সেটা এইখানে আমরা যারা আছি, আমরা আমাদের যারা
এখানে যারা আছে আমার মনে হয় বেশিরভাগই আমরা সেই ব্যাপারে কিছুই জানি না, বা জানলো কার কাছ থেকে শুনেছি কিংবা একটু বইয়ের থেকে শুনেছি, যেটা আমাদের আমি মনে করি যে আমাদের যথেষ্ট ছিল না। আমি একটা জিনিস বলবো যে স্বাধীনতা অনেক অনেক মহামণিদের যাদের কথা না বললেই না আছে, কিন্তু তার পশ্চাতে এমন অনেক মায়েরা বোনেরা কিংবা আমাদের শ্রদ্ধেয় গুরুজনরা আছেন যারা হয়তো আমাদের ইতিহাসের পাতায় নাম লেখেন, কিন্তু তাদের আত্মজীবন আমরা অস্বীকার করার কোনো উপায় নেই। এই বিভাগের বিভীষিকা যে পর্যায়, সেই পর্যায়ের সম্বন্ধে আমি একটা শুধু কয়েকটা কথা বলি, আমি আপনাকে অনুরোধ করবো এই বিস্তারিত আলোচনা করার জন্য। আপনারা সবাই জানেন যে একটা দেশ, ভারত একটা দেশ ছিল, স্বাধীনতার জন্য আমাদের যে গুরুজনরা কিংবা আমাদের যে দেশপ্রেমী যে নেতারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, দাদারা, আমাদের গুরুজনরা যারা ছিলেন, ওনারা অত্যন্ত পরিশ্রম করে ওদের সেই স্বাধীনতা সংগ্রামে যারা সহ্য না করতে পেরে ইংরেজ সরকার আমাদের দেশকে স্বাধীন ঘোষণা করে যাতে দায়িত্ব দিয়ে গেছে। কিন্তু যাওয়ার আগে যে জিনিসটা করে গেছেন সেটা হলো আমাদের এক খণ্ড ভারতবর্ষকে দুই Agartala-ni Bagbari-o Rajarsi College of Education and Skill Tongo o College Tripura haste-ni kaisa kahamko college tangai hingke o college-o rungsrungna ni logi kaham skill frungjago 2026 ni simi 2027 bisi-ni admission chengai rijaka oro BSc tai BA ni logi AI AutoCAD Electronics Computer Hardware skill bo srungnani sep rijago tei o college-o scholarship tei installment by semester fee rina ni bo sep tongo tei girls hostel ni bo sep tongo admission ni bagai tini no chungbai kerengdi chini website ni mung ungkha www.rajarsicollege.in। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई। आज के टाइम में सिर्फ डिग्री नहीं, स्किल्स और पर्सनालिटी भी मैटर करती है। अगर आप एक प्रोफेशनल और फ्यूचर रेडी करियर चाहते हैं तो हॉस्पिटैलिटी इंडस्ट्री एक स्ट्रॉन्ग ऑप्शन बन चुकी है। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा लाया है इंडस्ट्री ओरिएंटेड कोर्सेज फॉर टुडे स्टूडेंट्स। BSc हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन, डिप्लोमा इन फूड प्रोडक्शन, डिप्लोमा इन फूड एंड बेवरेज सर्विस, डिप्लोमा इन हाउसकीपिंग ऑपरेशंस, डिप्लोमा इन फ्रंट ऑफिस ऑपरेशंस। यहाँ स्टूडेंट्स को मिलता है प्रैक्टिकल ट्रेनिंग, प्रोफेशनल ग्रूमिंग, हैंड्स ऑन लर्निंग और रियल इंडस्ट्री एक्सपोजर। बॉयज और गर्ल्स हॉस्टल फैसिलिटीज भी अवेलेबल हैं। होटल्स, टूरिज्म, एयरलाइंस, रेस्टोरेंट्स और ग्लोबल हॉस्पिटैलिटी सेक्टर में करियर अपॉर्चुनिटीज रैपिडली ग्रो कर रही हैं। एडमिशंस ओपन 2026-27। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा, where passion meets profession। हॉस्पिटैलिटी आज सिर्फ जॉब नहीं, एक ग्लोबल करियर है। ट्रैवल और टूरिज्म ग्रो कर रहा है और स्किल्ड प्रोफेशनल्स की डिमांड भी। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा, यहाँ से मिलता है स्ट्रॉन्ग इंडस्ट्री स्टार्ट। BSc इन हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन और डिप्लोमा प्रोग्राम्स इन फूड प्रोडक्शन, F&B सर्विस, फ्रंट ऑफिस और हाउसकीपिंग। यहाँ लर्निंग मतलब रियल स्किल्स, डिसिप्लिन और इंडस्ट्री रेडी ट्रेनिंग। अगर आपका ड्रीम है होटल इंडस्ट्री, ट्रैवल सेक्टर या ग्लोबल करियर, दिस इज योर स्टार्टिंग पॉइंट। एडमिशंस ओपन 2026-27। SIHM Tripura. Start your journey in hospitality.